লেখাপড়ার যে জায়গাটা সেটা কিন্তু এখন পর্যন্ত ঠিক রেখেছেন। এই যে জলাবদ্ধতা সৃষ্টি, সেদিন ছিল শুক্রবার 12ই সেপ্টেম্বর, শুক্রবার সন্ধ্যার পর থেকে টানা 3 দিনের যে বৃষ্টিপাত, সোমবার দুপুর পর্যন্ত একাধারে থেমে থেমে বৃষ্টি। সেই বৃষ্টির জলে 96 গ্রাম, শুধু 96 গ্রাম নয়, যশোর জেলার মনিরামপুর, কেশবপুর এবং অভয়নগর উপজেলা এবং খুলনার ফুলতলা এবং ডুমুরিয়া এই উপজেলার মধ্যকার একটা জায়গা, ভবদহ অঞ্চল। এই অঞ্চলের প্রায় 8 লক্ষ মানুষ পানিবন্দী। তো এই পানিবন্দী এলাকার জীবন চিত্রটা আসলে কেমন, শিক্ষা প্রতিষ্ঠান চলছে কিভাবে এবং মানুষের জীবনযাত্রা কিভাবে চলছে, সেটাকে আমরা দেখানোর জন্য মূলত এখন আছি ডিঙি নৌকায়। আমরা এখন যাচ্ছি স্কুলে। তো এই স্কুলে মাঠে যে পানি আছে, এখানকার স্থানীয় লোকজনের কথা অনুযায়ী এখানে প্রায় মাজা পানি। তো আমাদের মোবাইল টোবাইল অনেক কিছু থাকার কারণে কিন্তু আমরা পানিতে এই মুহূর্তে নামতে পারতেছি না। তো আমরা সরাসরি যাব স্কুলের বারান্দায় এবং কথা বলবো শিক্ষক এবং ছাত্রছাত্রীদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্কুলের ভবনে, একটা ভবনের ভিতরে অলরেডি জল দেখতে পাচ্ছেন জানালার যা কাছাকাছি। তো এখানে শিক্ষা কার্যক্রম পরিচালনা সম্ভব হবে না। আর একটা ভবন, আমরা যে ভবনটিতে যাচ্ছি, এখানে পাঠদানের কার্যক্রম চালু আছে। এই মুহূর্তে নামবো, আমরা চলে এসেছি প্রায়। আমরা নামবো স্কুলের বারান্দায় এবং কথা বলবো শিক্ষক এবং ছাত্রছাত্রীদের সাথে। আমার নাম মধুসূদন মন্ডল, আমি লকাডাঙ্গা সরকারি প্রাইমারি স্কুলে চাকরি করি। আমাদের রুমের ভিতরে 1 ফুট জল। হ্যাঁ, বাধ্য হয়ে আমরা এখন লকাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে ওনাদের স্কুল ছুটির পরে আমাদের কার্যক্রম শুরু করেছি। হাই স্কুল ছুটির পরে প্রাইমারি স্কুল কার্যক্রম চালাচ্ছেন। আমি প্রতিমা রায়, প্রধান শিক্ষক, লখাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ধন্যবাদ। তো আপনারা এই যে হাই স্কুল ছুটির পরে প্রাইমারি স্কুলের কার্যক্রম চালাচ্ছেন, তো এখানে সুবিধা বা অসুবিধা কোনোটা যেটা? আমাদের প্রথমত প্রাথমিক শিক্ষাটার মান উন্নয়ন যদি ঠিক মতো না হয়, তাহলে সে কোনো শ্রেণীতে যে ভালো রেজাল্ট করতে পারে না। আর তারপরে এই 96 অঞ্চলটা শতভাগ শিক্ষিতের এলাকা। এখানে শিক্ষিত লোকের সংখ্যা বেশি, সচেতন লোক বেশি। সেখানে ছেলে মেয়েদের একটু ঘাটতি পড়লেই অভিভাবকরা খুব ব্যস্ত হয়ে পড়ে। সেই অসুবিধার কারণেই আমরা যতটুকু সময় পাচ্ছি মাধ্যমিক বিদ্যালয় ছুটির পরে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসগুলো চালিয়ে নেওয়ার চেষ্টা করছি। চমৎকার উদ্যোগ। দর্শক, বাবু তোমার নাম কি? হীরক রায়। একটু দাঁড়াও। হ্যাঁ, তুমি এই জলের ভিতর দিয়ে যে স্কুলে আসো, তোমার এখানে কষ্ট হয় না? না, স্যারের পথ দিয়ে আসি। স্যারের পথ দিয়ে আসো, তো স্যারের পথ দিয়ে আসতে কি কষ্ট হয় না? কেন? যদি তোমরা পড়ে যাও, বই খাতা কাপড় চোপড় সবই তো ভিজে যাবে। কষ্ট হয়। দর্শক, শিক্ষার্থী বলছে কষ্ট হয় না। আসলে কতটুকু কষ্ট হয় এটা আমাদের অনুভবের বিষয়। যদি আমরা আরেকটু কথা বলি, যে বাবু তোমার নাম? সিদ্ধার্থ সিদ্ধার্থ কি মন্ডল। সিদ্ধার্থ মন্ডল। তুমি যে স্কুলে আসো এই চারের পথ দিয়ে, এই জলের ভিতরে, তোমার কি কষ্ট হয় না? হয় তো এই কষ্টের কথাটা কাউকে বলা জায়গা আছে? না। আমাকে বলো, কি কষ্ট হয়? বই খাতা ভিজে যাবে, জামা প্যান্ট ভিজে যাবে। বই খাতা ভিজে যাবে, জামা প্যান্ট ভিজে যাবে। তো এই অবস্থার মধ্যে যে তোমরা স্কুলে আসতেছো কেন? স্কুল বন্ধ থাকলেও তো হয়। ভালো করে ক্লাস করবো সেদিন। ভালো করে ক্লাস করবো, ভালো লেখাপড়া শেখার জন্য তোমরা এই জলের ভিতরে শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছো, তাই তো? ধন্যবাদ তোমাকে। আমরা কথা বলবো সোনামণির সাথে। মামুনি, তোমার নাম? উঠে দাঁড়াও একটু। ইয়াসমিন তাবিয়া। তো তুমি এই যে মেয়ে মানুষ, ছোট একটা বাচ্চা, তুমি জলের মধ্যে দিয়ে চারের মধ্যে কিভাবে আসো? তোমার কষ্ট হয় না? হয় না? অভ্যাস হয়ে গেছে নাকি? কষ্ট হয় না তা না, কষ্ট হয়। ভয় আছে, পা পিছলে যদি পড়ে যাও, তোমার বই খাতা, তোমার কাপড় চাপড় সব ভিজে যাবে। এমনও হতে পারে তুমি যদি সাঁতার না জানো, তাহলে তোমার অবস্থা কি হবে বলো? আমি পানিতে ভিজে যাব। ভিজে যাবা, হাবুডুবু খেতে হবে। তো এই অবস্থা থেকে পরিত্রাণ চাই এই এলাকার মানুষ। আমরা সবাই আসলে ত্রাণ চাই না। আমরা আবার একটু কথা বলি প্রধান শিক্ষিকার সাথে। আপনারা কি চান, ত্রাণ না পরিত্রাণ? আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ চাই, আমরা কোনো ত্রাণ চাই না। আর আমাদের এই ভবদহের কান্না কবে শেষ হবে জানি না। তবে আমাদের বর্তমান সরকার যদি
এর পিছনে উদ্যোগটা নেয়। এতদিন সরকারের যে দুর্বলতাটুকু ছিল সেটুকু কাটিয়ে যদি বর্তমান সরকার আমাদের এর থেকে উত্তরণের ব্যবস্থা করে তাহলে ওনাকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসী বাঁচবে, বাঁচবে 96 এলাকা, বাঁচবে আমার দেশের জনগণ। জি ধন্যবাদ ম্যাডাম আপনাকে।